4 নম্বরে বলেছে 8 ও 6 সংখ্যা দুইটি ব্যবহার করে লসাগু নির্ণয় সংক্রান্ত গল্প তৈরি করি। আচ্ছা, আমাদেরকে একটা গল্প তৈরি করতে হবে কি হিসেবে বা কি নিয়ে, সেটা হচ্ছে 8 ও 6 এর সংখ্যা দুইটির লসাগু সংক্রান্ত। আচ্ছা, কিরকম গল্প? এই যে এখানে একটা গল্প দেওয়া আছে, এখান থেকে তোমরা আইডিয়া নিতে পারো। হ্যাঁ, কি বলেছে? রাফি তার জন্মদিন উপলক্ষে 8 জন সহপাঠী ও পরিবারের 6 জন সদস্যকে মিষ্টি খাওয়াতে চায়। আচ্ছা, কতজনকে তাহলে? 8 জন সহপাঠী ও পরিবারের 6 জন সদস্যকে। ঠিক আছে। আচ্ছা, এখন বলছে প্রত্যেকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য রাফির সর্বনিম্ন কয়টি মিষ্টি কিনতে হবে? এবার তোমার গল্পটি বলো। এটা একটা গল্প বানাইলো। হ্যাঁ, তো তোমাকে এখন একটা গল্প বানাইতে হবে। এই গল্প থেকে তুমি কি আইডিয়া পাচ্ছ? এখান থেকে আইডিয়া পাচ্ছ তোমার দুইটা সংখ্যা আছে, কারণ এখানে 8 ও 6 এর লসাগু সংক্রান্ত গল্প। তাহলে তোমাকে গল্পটাতে অবশ্যই 8 এবং 6 নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা হইলো একটা কথা। এবং এরপরে বলেছে প্রত্যেকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য। আচ্ছা, তার মানে প্রত্যেককে দিতে হবে, এটা একটা আইডিয়া পাইলাম। তাহলে আমাদের আইডিয়া এখান থেকে কি পাইলাম? আইডিয়া পাইলাম, আচ্ছা অনেক বড় হয়ে যাচ্ছে সবগুলো, আচ্ছা ছোট করে। 1 নম্বর আইডিয়া পাইলাম হচ্ছে যে আমাকে অবশ্যই 8 ও 6 সংখ্যা দুইটা রাখতে হবে আমার গল্পের ভিতরে। হ্যাঁ, এরপর আমাদেরকে 8 ও 6 সংক্রান্ত যে কোনো জিনিস নিব, হ্যাঁ, ওই দুইটার মধ্যে ভাগ করে দিতে হবে। হ্যাঁ, ওই দুইটার মধ্যে দিতে হবে আর কি, বা দুইটিতেই দিতে হবে। হ্যাঁ, দুইটিতেই কন্ট্রিবিউট করতে হবে আর কি। ওকে, এরপরে কি বলেছে? সমানভাবে, অবশ্যই দুইটিতে দিতে হবে কিন্তু সমানভাবে। হ্যাঁ, এবং এরপর আর একটা কথা হচ্ছে সর্বনিম্ন, এই কথাটা উল্লেখ করতে হবে। কেন? কারণ হচ্ছে লসাগু, লসাগু মানে আমরা কি পড়েছিলাম? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। হ্যাঁ, তো লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে হচ্ছে সবচাইতে ছোট। লঘিষ্ঠ মানে হচ্ছে সবচাইতে ছোট, তাই না? আচ্ছা, তার মানে আমাকে সর্বনিম্ন কথাটা ব্যবহার করতে হবে আমার গল্পতে। ঠিক আছে। আচ্ছা, সর্বনিম্ন মানে কি? সবচাইতে ছোট যেটা, সর্বনিম্ন। তো এরকম তুমি যে কোনো গল্প বানাইতে পারো। এখন ধরো তুমি এরকম একটা গল্প বানাইলা, এখানে রাফির জন্মদিন দিয়ে দিয়েছে, তুমি হচ্ছে যে কোনো একটা অন্য একটা অনুষ্ঠান নিয়ে বানাও। যে কোনো একটা অনুষ্ঠানে, বা ধরো হচ্ছে যে তোমার বাড়িতে তোমার কিছু বন্ধু আসবে। হ্যাঁ, ধরো তোমার স্কুলের বন্ধু আর এবং তোমার পাড়ার বন্ধু, এরকম ভাবে ধরো তোমার স্কুল থেকে তোমার ধরো 5 জন 8 জন বন্ধু আসলো, এবং তোমার হচ্ছে যে ধরো হচ্ছে যে কোচিং থেকে তোমার 6 জন বন্ধু আসলো। এবার এখন এদেরকে চকলেট দেওয়ার জন্য বা লিচু বা আম যে কোনো কিছু দিতে হবে। তো প্রত্যেকে সমানভাবে দেওয়ার জন্য কমপক্ষে কতটি আম লাগবে বা মিষ্টি লাগবে বা চকলেট লাগবে? বুঝছো? আরাধ্যা, বুঝছো? ওকে। সো গল্প আমি লিখছি না, গল্প লিখতে গেলে অনেক সময় নষ্ট হবে, অলরেডি অনেক সময় চলে গিয়েছে। তোমাদেরকে জাস্ট একটা গল্প বানিয়ে হচ্ছে আমি পিডিএফ এ দিয়ে দিব। হ্যাঁ, ক্লাস শেষে। ওকে। সো আমি দিব, তো আমারটা দেখে যে হুবহু তুমি মুখস্থ করে তুমি পরীক্ষাতে লিখবে এমনটা না, গল্প তোমাকে নিজেকে বানাইতে পারতে হবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার আমরা তাহলে যাই কোথায়? আচ্ছা, আজকে নতুন পড়া শুরু করি। হ্যাঁ, নতুন পড়া কি আছে? সেটা হচ্ছে কিভাবে কোনো সংখ্যাকে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ করা যায়। আচ্ছা, মৌলিক গুণনীয়ক বা উৎপাদক এই জিনিসটা বোঝার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেইটা হচ্ছে যে মৌলিক সংখ্যা আর যৌগিক। আচ্ছা, মৌলিক সংখ্যাটা কি এটা জানতে হবে, তাই না? আচ্ছা, তোমরা কি জানো মৌলিক সংখ্যা কাকে বলে? সবাই জানো? আচ্ছা, অনেকে তো জানো দেখছি। আচ্ছা, তাহলে জানো না এমন কেউ আছো কি? থাকলে তাহলে আলোচনা করব। জানো? আচ্ছা, তুমি আছো আর আরেকজন আছো। আচ্ছা, তোমাদের জন্য তাহলে আলোচনা করি। হ্যাঁ, আচ্ছা তুমিও আছো, ঠিক আছে, তাহলে তোমাদের জন্য আলোচনা করি। আচ্ছা, ওকে, ঠিক আছে। সংখ্যাকে যদি আমরা ধরো দুইটা ভাগে ভাগ করি, হ্যাঁ, কিভাবে মানে কিসের ভিত্তিতে ভাগ করব? সংখ্যাকে ভাঙার ভিত্তিতে। কোন সংখ্যাকে আমি ভাঙতে পারছি, কিভাবে ভাঙতে পারছি? পূর্ণ সংখ্যা হিসাবে। ধরো আমার এখানে সংখ্যা আছে 8। হ্যাঁ, এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি কিনা বলো তো? যোগ করে না, মানে গুণে গুণে ভাঙতে হবে। হ্যাঁ, 2 গুণিত 4 এইভাবে লিখতে পারি বলো তো? আচ্ছা, এভাবে লিখতে পারি।
আচ্ছা এখন তুমি আমাকে বলো এই যে এখানে 5 আছে এটা কি এরকম ভাবে ভাঙতে পারবো? নো স্যার। আমি ভাঙতে পারি না কিভাবে? স্যার। 1 গুণিত 5 এইভাবে ভাঙতে পারছি, দুইটা সংখ্যার গুণ রূপে লিখতে পারছি। কোন দুইটা? কিন্তু ওই দুইটার মধ্যে ফের আবার ওই 5ই আছে, মানে ওই সংখ্যাটাই আছে, আবার আরেকটা আছে যেটা হচ্ছে 1। তো এই দুইটা বাদে আর কোনো সংখ্যা দিয়ে কি আমি ভাঙতে পারছি এরকম ভাবে? নো স্যার। না। তো যে সংখ্যাগুলোকে আমরা এভাবে ভাঙতে পারবো, হ্যাঁ, সেগুলোকে আমরা বলি যৌগিক সংখ্যা। মানে সহজ কথায় তোমাদেরকে বোঝানোর জন্য, হ্যাঁ, এইভাবে যেগুলোকে আমরা ভাঙতে পারবো, মেন জিনিসটা এটাই, হ্যাঁ, সেগুলো হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা, আর যেগুলোকে ভাঙতে পারবো না সেইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে। Yes, তো sir. এই যে আমরা 8কে ভাঙলাম এভাবে, হ্যাঁ, আচ্ছা 8কে আমরা কয়ভাবে লিখতে পারি দেখো তো? 8 গুণিত 1 লিখতে পারি, সরি 1 গুণিত 8, 1 গুণিত 8 লিখতে পারি। তারপর আমরা লিখতে পারি হচ্ছে 2 গুণিত 4 লিখতে পারি। তারপরে হচ্ছে আমরা 3 দিয়ে তো লেখা যায় না, আবার 4 দিয়ে লেখা যায়, 4 গুণিত 2 যেটা অলরেডি হয়ে গিয়েছে, তার মানে আর কোনোভাবে ভাঙতে পারছি না, হ্যাঁ। তো এখন এই যে 1 2 এভাবে আমরা ভাঙতে পারলাম, হ্যাঁ। আচ্ছা 8 এই পুরাটা দ্বারা বুঝাচ্ছে কি 8। এখন এই দুইটার মধ্যে 2 কি মৌলিক না যৌগিক বলো তো? আচ্ছা তোমরা আগে মৌলিক। থেকে যারা জানতা তাদের বলার দরকার নাই, যারা হচ্ছে যে তোমরা জানতা না, মানে জানতা না মৌলিক সংখ্যা কি যৌগিক সংখ্যা কি, তারা বলবা, হ্যাঁ। 2 হচ্ছে এখানে মৌলিক সংখ্যা। কেন? কারণ 2কে যদি তুমি ভাঙো, দেখো তো 1 গুণিত 2 এছাড়া আর কোনোভাবে তুমি লিখতে পারো? অবশ্যই পারবে না না। স্যার। ওই জন্য 2 হবে এখানে আমাদের মৌলিক সংখ্যা। ঠিক আছে? এরপর এখন আমরা যদি এই 4কে ভাঙি, দেখো তো 4 মৌলিক না যৌগিক? যৌগিক। যৌগিক। কারণ দেখো 4কে আমরা লিখতে পারি এইভাবে, হ্যাঁ, 1 গুণিত 4, এটা তো লিখতে পারি, এটা আমরা সব সংখ্যাকেই লিখতে পারবো এরকম ভাবে 1 এর সাথে গুণ করে। এখন আমরা 2 গুণিত 2 এইভাবেও লিখতে পারি। স্যার 2 গুণিত 2 দিয়েও লেখা যাবে। হ্যাঁ 2 গুণ 2 এটা লেখা যায়। আচ্ছা কি বললো আরাধ্যা, বুঝলাম না। এইটাই বলেছি আমি। হ্যাঁ ঠিক আছে। তো দেখো আমরা 4কে কিন্তু দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারলাম। তো 4 তাহলে কি আমাদের যৌগিক সংখ্যা না? ইয়েস স্যার। তাহলে আমরা 8 সমান এইটা লিখলাম যে 2 গুণিত 4। আবার এই 4 সমান আমরা কি পাইলাম? 2 গুণিত 2। তাহলে আমরা 4 এর জায়গায় 2 গুণিত 2 লিখতে পারি না? ইয়েস স্যার। ইয়েস স্যার। তো এই যে 8কে ভাঙার পরে যে মৌলিক সংখ্যাগুলো পাইলাম, হ্যাঁ, মৌলিক সংখ্যাগুলো পাইলাম, এগুলো হচ্ছে 8 এর মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়ক। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা। ইয়েস তো স্যার। তোমরা একটা বিষয় খেয়াল করেছো, এখানে 8 কিন্তু যৌগিক সংখ্যা, তাই না? ইয়েস 8 হচ্ছে যৌগিক সংখ্যা, কিন্তু 8কে ভাঙার পরে আমরা অনেকগুলো কিন্তু মৌলিক সংখ্যা পাইলাম, তাই না? ইয়েস তার মানে আমরা কি বলতে পারি যে প্রত্যেকটা যৌগিক স্যার। সংখ্যাই মৌলিক সংখ্যা দিয়ে তৈরি, তাই না? ইয়েস স্যার। তার মানে আমরা যদি প্রত্যেকটা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যাকে ভাঙি, তাহলে এখান থেকে আমরা কয়েকটা যৌগিক সংখ্যা পাবো, না সরি মৌলিক সংখ্যা পাবো, তাই না? ইয়েস স্যার। তাহলে এখন সহজ কথায় যে সকল সংখ্যাকে আচ্ছা ভাঙতে পারছি, তার মানে কি আমি এই যে এই 8, এই 8কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হচ্ছে। নিঃশেষে বিভাজ্য কি এটা তোমাদেরকে বুঝিয়েছিলাম আগের ক্লাসে? ইয়েস স্যার। হবে ওকে। না। নিঃশেষে বিভাজ্য মানে ভাগশেষ শূন্য। তো আমরা যদি 8কে 2 দিয়ে ভাগ করি তাহলে কি ভাগশেষ শূন্য হয় না? ইয়েস ইয়েস স্যার। স্যার। এখানে তো ভাগশেষ শূন্য হয়, তাই না? ইয়েস স্যার। ভাগশেষ শূন্য। তাহলে আমরা দেখো তো এই 8 যে সংখ্যাটা আছে সেইটাকে 1 এবং 8 বাদে অন্য সংখ্যা দিয়ে দিয়ে ভাগ করতে পারছি বলো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। পারছি, তাই না? কিন্তু তুমি খেয়াল করো এই যে এখানে 5 আছে, এই 5কে তুমি এখানে ধরো তোমার আছে 5, হ্যাঁ, এই 5কে তুমি 1 এবং 5 এই দুইটা সংখ্যা বাদে, হ্যাঁ, অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করতে পারবা দেখো তো? নো স্যার। পাবা না, তাই না? তার মানে পারছি না, এটার ক্ষেত্রে পারছি না। তো যে সকল সংখ্যাকে আমরা দেখো
যেই সংখ্যাকে আমরা এক এবং ওই সংখ্যা বাদে অন্য সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা, আর যেই সংখ্যাকে আমরা এক এবং ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না সেগুলো হবে যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা। বুঝছো? Yes, বুঝছো sir. সবাই? Yes, sir. তাহলে তাহলে Sir. মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা এই দুইটার মধ্যে তফাৎ বুঝলে এখন, যারা জানতো না? Yes, sir. Yes, sir. আচ্ছা আহনাফ, কিছু বলছো? Yes, sir. আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কোনো একটা সংখ্যাকে ভাঙার পরে যেই গুণনীয়কগুলো পাই বা উৎপাদকগুলো পাই বা যে সংখ্যাগুলো পাই সেগুলোর মধ্যে যেগুলো মৌলিক ওগুলো হচ্ছে মৌলিক উৎপাদক, হ্যাঁ, বা মৌলিক গুণনীয়ক। স্যার এগুলো লিখবো? এগুলো এখন তো লেখার দরকার নাই, তবে তুমি যদি চাও তুমি ক্লাসের পরে পিডিএফ থেকে লিখতে পারো, এইগুলা লিখতে পারো। হ্যাঁ, এই যে এইটুকু। ওকে, এখন এখানে দেখো কি বলেছে। সজীব তাদের বাগানের আম গাছগুলো থেকে আলাদাভাবে নিম্নরূপ সংখ্যক আম পারলো। তার মানে একবার পারলো 4টা, তারপরে পারলো 7, তারপরে 12, 21, 36, 37 এভাবে পারতে থাকলো। আমের সংখ্যা ব্যবহার করে নিচের ছক পূরণ করি। আচ্ছা, এখন এখানে কিভাবে পূরণ করতে হবে? 2 এর গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা, আর 2টির অধিক গুণনীয়ক রয়েছে। আচ্ছা, এটা কি পড়েছিলাম? 2 এর পড়েছিলাম কি, সরি, 2টি গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা আর 2টির অধিক গুণনীয়ক রয়েছে এরকম আমের সংখ্যা। হ্যাঁ, তো দেখো আমাদের এই 4 এর গুণনীয়ক কয়টা দেখো তো। 4কে যদি আমরা লিখি, হ্যাঁ, 1 গুণিত 2, সরি 1 গুণিত 4, 2টি না, দেখো, হ্যাঁ, 1 আর 4 এটা এখানেই তো 2টি গুণনীয়ক হয়ে গেল, তাই না? Sir, 3T. আবার দেখো 2 গুণিত 2 এইভাবেও লিখতে পারি, তার মানে অবশ্যই এখানে 2টির চাইতে বেশি গুণনীয়ক আছে, তাই না? Sir. Yes, sir. Yes. তাহলে 4কে কোন দিকে লিখতে হবে? 4কে আমাদের ডান দিকে লিখতে হবে, তাই না? Yes, sir. Yes, sir. আচ্ছা, এবার তুমি 7 দেখো। 7কে যদি আমরা ভাঙি, 7কে তুমি 1 গুণিত 7, হ্যাঁ, এইভাবে বাদে আর কোনোভাবে লিখতে পারো বলো তো? No, sir. পারো না। তাহলে কি 7-এর কয়টি গুণনীয়ক আছে বলো তো? Sir, 2T. অনলি 2, হ্যাঁ, শুধুমাত্র 2টি গুণনীয়ক আছে। তাহলে 7কে লিখতে হবে বাম দিকে। ওকে, এরপরে 12তে কয়টা গুণনীয়ক আছে? 2টার বেশি আছে না কম আছে বলো তো? বেশি আছে। তাহলে আমরা 12কে লিখবো ডান দিকে, তাই না? আচ্ছা, এবার 21-এর ক্ষেত্রে বলো একটি। কয়টি? দুটি। আচ্ছা দেখো 21-এ দেখো, হ্যাঁ, 21কে আমরা লিখতে পারি 1 গুণ 21, এটা তো লিখতেই পারি। আবার দেখো 3 7 21 হয় না? হ্যাঁ, স্যার। তাহলে Yes, বেশি sir. হয়ে যাচ্ছে Yes, না? sir. ওই জন্য এটাকে ডান Yes, দিকে sir. লিখতে হবে, কারণ এটা তো বেশি আছে 2টির। বুঝছো? Yes, sir. স্যার, Yes, ইয়েস sir. স্যার। ওকে, তো এইভাবে তাহলে যে বাকিগুলো আছে এগুলো তোমরা বাইর করতে পারবে না? ইয়েস স্যার। Yes, sir. স্যার। তাহলে Yes, sir. এই যে বাকিগুলো আছে এগুলো থেকে তোমরা বাইর করবা, হ্যাঁ, যে কোনটাতে 2টি গুণনীয়ক আছে আর কোনটাতে 2টির চাইতে বেশি গুণনীয়ক আছে। ঠিক আছে? ওকে স্যার। Yes, sir. স্যার। আচ্ছা, এখানে অবশ্য করে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন তোমাদেরকে দেখায় যে মৌলিক গুণনীয়কগুলো আমরা কিভাবে বাইর করতে পারি। হ্যাঁ, আমি তোমাদেরকে 1 নম্বরটা দেখাবো, তোমরা তখন বাকিগুলো করবা, ঠিক আছে? আচ্ছা, 1 নম্বরটা না, সবচেয়ে বড় যেটা ওটাই দেখাই তোমাদেরকে। 4 নম্বরটা দেখাই আমি তোমাদেরকে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা দেখো, 4 নম্বরে 56 এই সংখ্যাটাকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে হবে। তো দেখো ভালোভাবে খেয়াল করো। হ্যাঁ, প্রথমে আমরা কি করব? 2 দিয়ে ভাগ করা যায় কিনা দেখবো। হ্যাঁ, 56কে 2 দিয়ে ভাগ করা যায় বলো তো? নো স্যার। আচ্ছা, আরাধ্যা নো বলছো, গত ক্লাস করোনি আরাধ্যা? করা যায়। করা যায়, নো বললা কেন? আচ্ছা, গত ক্লাসে তোমাদেরকে এজন্যই আমি হচ্ছে যে 1 থেকে 1 মানে সরি 2 কোন সংখ্যাকে 2 3 4 5 6
তারপরে 10 এগুলা দিয়ে ভাগ করা যাবে কিনা এই জন্যই দেখিয়েছিলাম, হ্যাঁ, যে তোমাদের কাজে লাগবে ওই কারণে। তো কেউ যদি ভুলে গিয়ে থাকো রেকর্ড ক্লাস থেকে দেখে নিবা আবার। স্যার আমার মনে আছে। হ্যাঁ, মনে থাকাটা উচিত, হ্যাঁ, মনে না থাকলে এটা খুবই খারাপ, দেখতে হবে আবার। ওকে, দেখো তো এই যে দেখো শেষে আছে 6, তো 6 তো জোড় সংখ্যা, তার মানে পুরো সংখ্যাটাই হচ্ছে জোড় সংখ্যা। তো যে কোনো জোড় সংখ্যাকে অবশ্যই 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমরা কি করব, 56কে যদি 2 দিয়ে ভাগ করি, হ্যাঁ, ভাগ তো তোমরা করতে জানো, তাহলে কত হয়, 2 দুগুণে 4, এখান থেকে বিয়োগ হবে, দিয়ে এখানে 1 হচ্ছে বিয়োগফল, 6 নেমে গেল, 8 দুগুণে 16, তার মানে আমাদের ভাগফল হচ্ছে 28। তাহলে আমরা লিখতে পারি 2 গুণ 28। বুঝছো? বুঝছো Yes, sir. সবাই? Yes, sir. ওকে, এইবার আমাদের স্যার এখানে মৌলিক সংখ্যা, আমাদের কি বলেছে, মৌলিক সংখ্যার গুণফল হিসেবে। তো আমাদের মৌলিক সংখ্যাগুলো তো রাখতে হবে, আর যেগুলো যৌগিক আছে ওগুলোকে মৌলিকে নিয়ে আসতে হবে, কারণ আমরা আগেই দেখলাম যে প্রত্যেকটা যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা নিয়ে গঠিত। তো এইখানে দেখো 2 তো আমাদের মৌলিক সংখ্যা, তাহলে 2 থাকবে। এখন 28 খেয়াল করো, 28, 28কে ভাঙা যায় কিনা বলো তো 2 দিয়ে? Yes, sir. 2 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, তাহলে আমরা যদি 28কে 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত হয় বলো? 14 14। ভাগ করে দেখো 14ই হয়, হ্যাঁ। তাহলে আমরা লিখতে পারি কি এখন, আমরা এখন এই যে এখানে লিখতে পারি স্যার 14 কে আবার 2 দেওয়া 2 গুণ, হ্যাঁ, 2 গুণ 14। এখন আবার দেখো এই 14কে আবার 2 দিয়ে ভাঙা যায়, হ্যাঁ, বা ভাগ করা যায়। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 7, হ্যাঁ। এখন আমাদের এইখানে 2ও মৌলিক সংখ্যা, এই 2ও মৌলিক সংখ্যা, এই 2ও মৌলিক সংখ্যা। আচ্ছা, এই 7টা দেখো তো, এটা মৌলিক না যৌগিক? আচ্ছা মারোয়া, যৌগিক তাই না? যৌগিক। আচ্ছা, তুমি 7কে 2 দিয়ে ভাগ করতে পারো মারোয়া, বলো তো? মৌলিক। হ্যাঁ, মৌলিক হবে, কারণ দেখো মারোয়া, তুমি কিন্তু 7কে 2 দিয়ে ভাগ করতে পারো না, হ্যাঁ, তুমি 3 দিয়েও ভাগ করতে পারো না, তুমি 4 দিয়েও ভাগ করতে পারো না, 5 দিয়েও পারো না, 6 দিয়েও পারো না। 7কে তো 7 দিয়ে ভাগ করা যাবেই, আর 7-এর চাইতে বড় কোনো সংখ্যা দিয়ে তো অবশ্যই ভাগ করতে পারবা না। ভাগ করতে পারবা, সেক্ষেত্রে ভাগশেষটা ছোট হয়ে যাবে একের। তো আমাদের তো ওগুলা নেওয়া যাবে না, আমাদের পূর্ণ সংখ্যা নিতে হবে ভাগফল, এবং ভাগশেষ শূন্য হতে হবে। তো 7কে আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি না, ওই জন্য 7 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে দেখো তো আমাদের এটা মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ হয়েছে। Yes. তাহলে এটাই হইলো আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, বুঝছো সবাই? আমি বুঝিনি। সবাই বুঝছো? স্যার আমি বুঝিনি। কোন জায়গা বুঝোনি? স্যার আরেকবার বুঝিয়ে ভালো হয়। কোন জায়গায় বুঝোনি বলো? স্যার সেকেন্ড 2 গুণ 14 ওখান থেকে। আচ্ছা, এই লাইনটা কি বুঝেছো, না এই লাইনটা বুঝোনি বলো? স্যার এই লাইনটা বুঝেছি, তারপরে এগুলো বুঝিনি। আচ্ছা, এটা বুঝোনি। আচ্ছা দেখো, এই যে, স্যার আরেকবার বুঝাবেন? আচ্ছা আরেকবার বোঝাচ্ছি, দেখো রেদওয়ান, আমাদেরকে কি করতে হবে, এই সংখ্যাটাকে মৌলিক সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করতে হবে। ওই জন্য কি করব, প্রথমে 2 দিয়ে ভাগ যায় কিনা দেখবো। তো যেহেতু এটা জোড় সংখ্যা, ওই জন্য আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, ওই জন্য লিখে দিলাম। 2 দিয়ে ভাগ করলে কত হয়, 28 হয় দেখছি, তাহলে 2 গুণ 28 সমান হচ্ছে আমাদের 56 হয়, ওই জন্য আমরা লিখতে পারলাম, হ্যাঁ। মানে এখানে তোমার মেন বিষয়টা হচ্ছে তোমাকে গুণ হিসেবে প্রকাশ করতে হবে, এইটা খেয়াল রেখে যে এই দুইটার গুণফলটা যাতে এইটার সাথে ম্যাচ করে। ভাগ দিলাম কেন? আচ্ছা, আবার 2 দিয়ে ভাগ করলাম, কোথায় 4 দিয়ে ভাগ করলাম? 4 দিয়ে তো ভাগ করিনি রিজওয়ান, 2 দিয়ে ভাগ করেছি, দেখো এখানে। আচ্ছা, এই 2 ছিল, এই 2 এখানে বসিয়ে দিলাম, হ্যাঁ, এই যে এই 2 এখানে নেমে গেল, হ্যাঁ। এবার এই 28কে আমাদের ভাঙতে হবে, কারণ এই 28 হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা, এখানে আমাদের সবগুলো মৌলিক সংখ্যাতে আনতে হবে। তো এই 28কে আমাদের মৌলিক সংখ্যাতে রূপান্তর করতে হবে, ওই জন্য এটাকে আমরা ভাঙবো। এখন 28কে 2 দিয়ে ভাগ করা যায়, কারণ কি, কারণ 8 হচ্ছে জোড় সংখ্যা, ওই জন্য পুরো 28 পুরো সংখ্যাটাই হচ্ছে জোড় সংখ্যা, তো জোড় সংখ্যাকে অবশ্যই 2 দিয়ে ভাগ করা যাবে, ওই জন্য 28কে আমরা 2 দিয়ে ভাগ করলাম। তুমি 28কে 2 দিয়ে ভাগ করে দেখো, ভাগফল হবে 14। তাহলে আমরা বলতে পারি না যে আমরা 2 এর সাথে যদি 14 গুণ করি তাহলে 28 হয়, ওই জন্য আমরা 28-এর জায়গায়, এই যে 28 ছিল এইটার জায়গায় আমরা লিখলাম 2 গুণিত 14। এরপরে আবার এই 2 এখানে নেমে গেল, এই 2 এখানে নেমে গেল, এখন এখানে 14 হচ্ছে আমাদের, এই যে এই 14 হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা, ওই জন্য এটাকে আমাদের ভাঙতে হবে, দিয়ে মৌলিক বানাতে হবে। তো
14-র 4 হচ্ছে জোড়, তার জন্য 14 হচ্ছে জোড় সংখ্যা। তাহলে 14কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। 14কে তুমি 2 দিয়ে ভাগ করে দেখো, এইটার ভাগফল হয় 7। তার মানে আমি বলতে পারি কি যে 7কে যদি আমি এই যে এই 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের গুণফল হবে 14। ওই জন্য আমরা এখানে 14-র জায়গায় লিখে ফেললাম 2 গুণ 7। বুঝছো এবার? ইয়েস স্যার, বুঝেছি। ওকে, তাহলে বাকি যে কয়টা আছে, বাকি 3টা, এই 3টা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে? স্যার Yes, sir. ওকে, এখন এইখানে দেখো, হ্যাঁ বলো, কিছু বলছো মাহিম? No, sir. ওকে, দেখো এখানে কি বলেছে, মহাখালী বাস টার্মিনাল থেকে সকাল 8টায় ময়মনসিংহ ও বগুড়াগামী 2টি কোম্পানির বাস একসঙ্গে ছাড়লো। ময়মনসিংহ ও বগুড়াগামী বাসগুলো যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিট পর পর ছাড়ে। উক্ত 2টি কোম্পানির বাস ন্যূনতম কতক্ষণ পর আবার একসঙ্গে ছাড়বে? তো এই যে এখানে যদি তোমরা কোনো প্রশ্নে দেখো ন্যূনতম বা সর্বনিম্ন, ভালো হয়, আমার নেট প্রবলেম ছিল কোনটুকু না আগেরগুলা। আগেরগুলো তুমি রেকর্ড ক্লাসটা দেখে নিও। বেশ কয়েকবার রিপিট করেছি। আচ্ছা স্যার। ওকে, আচ্ছা দেখো এখানে, তো আমি কি বলছিলাম যে কোনো অঙ্কতে যদি তোমরা বা কোনো প্রশ্নতে যদি দেখো যে ন্যূনতম বলছে, হ্যাঁ, বা সর্বনিম্ন বলছে বা সবচেয়ে কম বলছে, তখন তোমরা বুঝবা যে এখানে আমাদেরকে লসাগু বের করতে হবে। কি বের করতে হবে? লসাগু। লসাগু বের করতে হবে। ওকে, তাহলে আমাদেরকে এখানে কি করতে বলেছে, কতক্ষণ পরে একসঙ্গে ছাড়বে 2টা কোম্পানির বাস। তো এরা কতক্ষণ পর পর ছাড়ে? 12 মিনিট পরে একটা ছাড়ে, আর একটা ছাড়ে হচ্ছে 15 মিনিট পর। তাহলে আমরা যদি 12 আর 15-র লসাগু বাইর করে ফেলি তাহলে পেয়ে যাব না 2টা কতক্ষণ পরে একসঙ্গে ছাড়বে, বলো তো? ইয়েস স্যার। ওকে, তো লসাগু বের করার জন্য আমাদের কি লাগবে? উৎপাদকগুলো লাগবে, সরি গুণিতকগুলো লাগবে। স্যার ইমোজি দিতে না করেন। আচ্ছা ইমোজি দিও না, হ্যাঁ ইমোজি দিও না তোমরা। ওকে ওকে, দেখো তাহলে তাহলে আমাদেরকে এখান থেকে লসাগু বের করা লাগবে। এখন লসাগু বের করার জন্য আমাদের গুণিতক লাগবে, মানে হচ্ছে উৎপাদক লাগবে আর কি। হ্যাঁ, তো আচ্ছা উৎপাদক না, সরি, দেখো আমরা এক কাজ করি। হ্যাঁ, আচ্ছা তোমাদেরকে গত ক্লাসে যেভাবে বুঝিয়েছিলাম ওইভাবে যদি বুঝাই তাহলে হচ্ছে যে একটা ছাড়বে 8টাতে, আর এটারও একটা ছাড়বে 8টাতে, তারপরে তাহলে এইটার যেই কোম্পানির বাস 12 মিনিট পর পর ছাড়ে তাহলে এটা ছাড়বে 8টা 12-তে, এরপরে ছাড়বে হচ্ছে 8টা 24-এ, আর এটা ছাড়বে 8টা 15-তে, এরপরে এটা ছাড়বে তোমার 8টা 30-এ। এইভাবে তোমরা যদি বাইর করতে থাকো অ্যান্সার পেয়ে যাবা। হ্যাঁ, তো এখন আমরা অন্যভাবে বাইর করার ট্রাই করব। হ্যাঁ, আমরা গুণনীয়ক বা উৎপাদক দিয়ে বাইর করার ট্রাই করেছি। আমাদের 2টা সংখ্যা, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 15, ঠিক আছে? তো এই 12 এবং এই 15, হ্যাঁ, এই দুইটাকে আমরা ভাঙি চলো মৌলিক সংখ্যাতে। তো 12কে যদি আমরা ভাঙি, 12কে 2 দিয়ে ভাগ করা যায় বলো তো? স্যার যাই। যায়, তাহলে আমরা লিখতে পারি। আচ্ছা যদি ভাগ করা যায় তাহলে ভাগফল কত হবে আম্মা বাংলা পরীক্ষা এতটা সহজ না মা। বলো তোমরা? মা কাজ আবার আনো প্লিজ। স্যার 6। ওকে, তো 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 6। 6 হবে, 6, 12কে 2 দিয়ে ভাগ করলে হবে 6। ওই জন্য আমরা এই যে এখানে লিখলাম 2 গুণ, মানে এক জায়গায় লিখলাম 2 আর এক জায়গায় 6। এইবার এখানে যৌগিক হচ্ছে 6, তাহলে 6কে আমরা ভাঙবো, তাহলে একদিকে থাকবে আমার 2 আর আরেকদিকে থাকবে 3। এখন দেখো এই 2ও মৌলিক সংখ্যা, এই 3ও মৌলিক সংখ্যা, তার মানে আমার কাছে পুরোটা মৌলিক সংখ্যা হিসাবে চলে এসেছে না, বলো তো? Yes, কি sir. বলো? ইয়েস স্যার। আচ্ছা এবার আমাদেরকে 15কে ভাঙতে হবে। তো 15কে কি আমরা 2 দিয়ে ভাগ করতে পারি বলো তো? নো স্যার। 15কে 2 দিয়ে ভাগ করতে পারি না, কারণ শেষে আছে 5। 5 হচ্ছে বিজোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে 2 দিয়ে যেহেতু পারছি না, 2 এর পরের সংখ্যাতে আমরা যাব। 2 এর পরে আছে 3, তাহলে 3 দিয়ে দেখি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15। দেখো 5 দিয়ে কিন্তু আমরা ভাগ করতে পারছি, ঠিক আছে না? ইয়েস স্যার। ওকে,
তাহলে আমরা লিখতে পারি কি 3 গুণ 5, তো একদিকে রাখলাম 3 আর একদিকে রাখলাম 5। এখন আমাকে বলো এই 3 মৌলিক না যৌগিক? স্যার 3 3 হচ্ছে মৌলিক সংখ্যা, হ্যাঁ 5ও হচ্ছে স্যার মৌলিক মৌলিক। সংখ্যা। হ্যাঁ 3 আর 5 দুইটাই হচ্ছে মৌলিক সংখ্যা। এখন তাহলে আমরা 15কে 3 গুণ 5 লিখতে পারি, তাহলে তো আমাদের মৌলিক সংখ্যাতে চলে আসবে, তাই না? স্যার Yes, sir. ওকে, এখন তাহলে এখন এই দুইটার মধ্যে সাধারণ উৎপাদক কোনগুলা বলো তো? 3 না? Yes, sir. ইয়েস স্যার সরি, হ্যাঁ 3। দেখো দেখো দুইটার মাঝেই 3 আছে না? ইয়েস Sir. স্যার ওকে, ইয়েস স্যার তাহলে আমরা কি করলাম, এখান থেকে সাধারণ উৎপাদক হচ্ছে 3, আর বাকি যেগুলো আছে এগুলো সাধারণ না, তাই না? বলো। ইয়েস স্যার ওকে, সাধারণ না। সাধারণ না, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, এখন আমাদের এখানে যে সাধারণ যেগুলো আছে আর যেগুলো সাধারণ না সবগুলোকে একসাথে গুণ করে দিতে হবে, তাহলে আমরা লসাগু পেয়ে যাব। আচ্ছা, আগের ক্লাসে যখন তোমাদেরকে আমি লসাগু শিখিয়েছিলাম তখন কিভাবে শিখিয়েছিলাম বলো তো? একটা একটা করে গুণিতক বাইর করে, তাই না? Yes, জি sir. স্যার আর এইখানে আমরা করছি কি, এইখানে আমরা লসাগুই বাইর করছি, তবে বাইর করছি উৎপাদক দিয়ে, ঠিক আছে? Yes, sir. বুঝছো? আমরা আগের ক্লাসে লসাগু বের করেছিলাম গুণিতক বের করে, আর এই ক্লাসে লসাগু বের করছি উৎপাদক বের করে, ঠিক আছে? তাহলে আমরা এখন পর্যন্ত কয়টা নিয়ম দেখলাম লসাগু বের করার, বলো? দুইটা দুইটা। স্যার দুইটা দুইটা। তাহলে এখানে আমরা লসাগু বের করার জন্য কি করব, যেগুলো আমাদের সাধারণ উৎপাদক আছে, সাধারণ উৎপাদক হচ্ছে 3, আর যেগুলো সাধারণ না, যেমন এই যে দেখো এইখানকার এই যে এই 2, তারপর এই 2 আর এই 5, এগুলো কিন্তু সাধারণ না, তো এইগুলোকে সবগুলোকে একসাথে গুণ করে দেব। তাহলে যেগুলো সাধারণ না ওইগুলো লিখি আগে, 2 গুণ 2 গুণ 5, ঠিক আছে লিখলাম। আর সাধারণ আছে কোনটা? 3, এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে। এখন কথা হচ্ছে আমি কি দুইটা 3ই গুণ করব আলাদা আলাদা করে, না এই দুইটা থেকে একটা নিব? যেহেতু এই 3 দুইজনের মাঝে আছে ওই জন্য আমরা এই দুইটা থেকে একটা 3 নিব, ঠিক আছে? বুঝছো সবাই? উৎপাদক না আবার Yes, বুঝাবেন? sir. উৎপাদক মানে হচ্ছে তুমি একটা সংখ্যাকে ভাঙলে যে সকল পূর্ণ সংখ্যা পাবা, হ্যাঁ বুঝছো? ইয়েস স্যার যেমন দেখো তোমার কাছে যদি 6 হয়, তুমি এটাকে কিভাবে ভাঙতে পারো? 2 গুণ 3 এভাবে ভাঙতে পারো, তাই না? Yes, ইয়েস sir. স্যার তো এখানে 2 আর এখানে 3, এগুলো হচ্ছে উৎপাদক কার? 6 এর, ঠিক আছে? ওকে স্যার ওকে, তাহলে কি করব আমরা লসাগু বের করার, কতগুলো? আচ্ছা লসাগু বের করার জন্য কি করব, আমরা প্রথমে উৎপাদকগুলো বের করব, মৌলিক উৎপাদকগুলো বের করব। এক নাম্বার কথা, এক নাম্বার স্টেপ, এক নাম্বার স্টেপ হচ্ছে আমরা মৌলিক উৎপাদকগুলো বের করব। এরপরে 2 নাম্বার স্টেপে আমরা কি করব, যেই মৌলিক উৎপাদকগুলো আছে ওইগুলোর মধ্যে থেকে কমন যেটা আছে সেটা বের করব, কমনগুলো রাখবো। আছে না মাহিম স্ক্রিন দেখা যায়? Yes, sir. দেখা যাচ্ছে মারুয়া? মারুয়া দেখা যাচ্ছে? তোমার নেটের প্রবলেম হতে পারে মেবি। ওকে, আচ্ছা তাও কি করব, আমরা বলছিলাম যে এক নম্বরে আমরা মৌলিক উৎপাদকগুলো বের করব, তারপরে 2 নম্বরে কি করব, এখান থেকে কমন যে মৌলিক উৎপাদক আছে সেটা বের করব, 3 নম্বরে আমরা মৌলিক এবং যেগুলো যেগুলো কমন আর যেগুলো কমন কমন না সবগুলো গুণ করে দেব, তাহলে আমরা লসাগু পেয়ে যাব, ঠিক আছে? ওকে তো স্যার এইটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের গুণফল হয় 60, ঠিক আছে? এই যে এখানে দেওয়া আছে দেখো, তার মানে আমরা বুঝলাম কি। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে আমরা লসাগু বের করেছিলাম কার কার, 12 আর 15 না? বলো তো? ইয়েস স্যার ইয়েস স্যার এই যে 12 আর এই যে 15, 12 আর 15 তো লসাগু বের করলাম আমরা। তো এই 12 আর 15 কিসে ছিল? মিনিটে ছিল না? দেখো তো। ইয়েস স্যার তো এইখান থেকে আমাদের যে লসাগুটা আসলো 60, এইটাও কিন্তু মিনিটেই থাকবে, হ্যাঁ যেহেতু দুইটা মিনিট থেকে আমরা পাইলাম ওই জন্য আমাদের লসাগুটাও মিনিটে, তার মানে আমাদের 60 মিনিট পর বাস দুইটা আবার একত্রে ছাড়বে, ঠিক আছে? বুঝছো? Yes, sir. জি স্যার ওকে, নো স্যার বুঝো নাই? নো স্যার বুঝছি ওকে, তাহলে বুঝলাম কি যে 60 মিনিট বা 1 ঘন্টা পরে বাস দুইটি আবার একত্রে ছাড়বে। তো 8টা বাজে, 8টার 1 ঘন্টা কতক্ষণ পর, মানে 8টার 1 ঘন্টা পর কয়টা? 9টা না?
বলো। ইয়েস Yes, স্যার। sir. তার মানে 9টাতে বাস দুইটা আবার একত্রে ছাড়বে, বুঝছো? বুঝছো ইয়েস সবাই? স্যার। ইয়েস ওকে, স্যার। সামনে যাই। এবার আমাদের কি কি বলেছে? Yes. মৌলিক গুণনীয়কের সাহায্যে 8 ও 10-এর লসাগু বের করি। আচ্ছা, গুণনীয়ক আর উৎপাদক দুইটা কিন্তু একই, ঠিক আছে? দেখো, তাহলে আবার দেখাচ্ছি আমরা মৌলিক গুণনীয়ক বা উৎপাদকের সাহায্যে কিভাবে লসাগু বের করতে পারি, ওটা আবার দেখাচ্ছি। সবাই ভালোভাবে মনোযোগ দাও, হ্যাঁ? আচ্ছা, দেখো, আমাদেরকে 8 ও 10-এর লসাগু বের করতে হবে। তো 8 আর 10কে প্রথমে আমরা মৌলিক সংখ্যাতে নিয়ে চলে যাব। তো 8কে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করে দেখব, যেহেতু 8 জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 4, ওই জন্য 2 গুণ 4 লিখে দিলাম। এখন এখানে এই যে 2 এটা হচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু এই যে 4 এটা মৌলিক সংখ্যা না, ওই জন্য এটাকে আবার ভাঙতে হবে। তো 4কে আমরা লিখতে পারি 2 গুণ 2। এখন এই 2 মৌলিক সংখ্যা, এই 2 মৌলিক সংখ্যা, তাহলে 8কে আমরা লিখতে পারি কি 2 গুণ 2 গুণ 2। আচ্ছা, এগুলো কোথায় থেকে আসলো? এই যে 2 হচ্ছে এটা, আর এই 2 হচ্ছে এইটা, আর এই 2 হচ্ছে এইটা, বুঝছো সবাই? Yes, ইয়েস sir. স্যার। আচ্ছা, এখন 10কে আমাদের ভাঙতে হবে, হ্যাঁ? তো 10 জোড় সংখ্যা, ওই জন্য 2 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল হয় 5, ওই জন্য 2 এক জায়গায় আর এক জায়গায় 5। এখন এই 2 হচ্ছে মৌলিক সংখ্যা, আর এই 5 মৌলিক না যৌগিক বলো? Sir, মৌলিক। Jogi. Moli. Jogi. আচ্ছা, যারা যারা যৌগিক বলছো, দেখো আমরা কি 5কে 2 দিয়ে ভাগ করতে পারি? স্যার মৌলিক। স্যার মৌলিক হবে। হ্যাঁ, মৌলিক। যারা যারা যৌগিক, যারা যারা যৌগিক বলেছো, দেখো 2 দিয়েও ভাগ করতে পারি না, 3 দিয়েও ভাগ করতে পারি না, 4 দিয়েও ভাগ করতে পারি না 5কে। 5 দিয়ে তো পারবোই, তাই না? কারণ ওই সংখ্যাকে তো ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবেই। তাহলে আমাদের 5ও হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমাদের আর কোনো কিছু ভাঙতে হবে না, কারণ যে দুইটা আছে দুইটাই মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা থাকলে না আমরা আমরা ভাঙতাম। তাহলে এই যে 2 এখানে বসাই দিব, আর এই যে 5 এটাকে এখানে বসিয়ে দিব। সরি, 5। ওকে, এখন 8 ও 10-এর সাধারণ গুণনীয়ক। এখন এখানে দেখতে হবে সাধারণ কোনো গুণনীয়ক আছে কিনা। এই যে দেখো, এখানেও 2 আছে, আবার এইখানেও 2 আছে। তুমি এখানে অনেকগুলো 2 আছে, যেকোনো একটার সাথে মিলাও, যেকোনো একটা নিলেই হয়। তুমি আবার সবগুলো নিতে চাও না, একটা নিতে পারবা। এই একটাই একটা। তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের সাধারণ গুণনীয়ক, তাই না? তাহলে আমাদের সাধারণ গুণনীয়ক ইয়েস হচ্ছে স্যার। 2। এখন অন্যান্য যে গুণনীয়কগুলো আছে সেগুলো কি কি বলো তো? এই যে এই 2, এটা এখানে লিখতে হবে। তারপর এই যে এই 2, এটা এখানে লিখতে হবে। আর এই যে এই 5 সাধারণ না, এটা এটাও লিখতে হবে এখানে। এখন আমরা কি করব, যেইগুলা সাধারণ আর যেগুলো সাধারণ না সবগুলো গুণ করে ফেলবো। তো সাধারণটা এখানে বসাইলাম, আর সাধারণ না কোনগুলা, এই যে এই তিনটা, 2 2 5। এখন কি করব, আমরা স্যার গুণ টাইম করে দেব। শুরু হয়ে গেছে। আচ্ছা, আমরা এগুলো গুণ করে দেব, হ্যাঁ? ক্লাসে দিয়ে মনোযোগ দাও, টাইম নিয়ে তোমাকে ভাবতে হবে না, ক্লাস দেখো তাহলে হবে। আচ্ছা, 2 এর সাথে 2 গুণ করলে কত হয় বলো? 4। 4। আচ্ছা, 4 এর সাথে যদি 2 গুণ করি? 8। 8। 8 এর সাথে 5 গুণ করলে? 40. 40। তাহলে আমাদের গুণফল হচ্ছে 40। তো এই যে 40, এটাই হচ্ছে আমাদের লসাগু। বুঝছো সবাই? Yes, জি sir. স্যার। তাহলে এখন সবাই পারবা এটা? ইয়েস স্যার। ওকে। কোন কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, এটা তো দেখিয়েছি আগেই, হ্যাঁ? 3 দ্বারা কোনটা বিভাজ্য এটা তো আগের ক্লাসেই দেখিয়ে দিয়েছি। এই কাজটা তোমরা করবা, হ্যাঁ? কোনটা 3 দ্বারা বিভাজ্য আর কোনটা বিভাজ্য না, হ্যাঁ? বিভাজ্য হলে হ্যাঁ লিখবা, বিভাজ্য না হলে না লিখবা, ঠিক আছে? Okay, sir. ইয়েস স্যার। Okay, sir. আচ্ছা, এবার ভিন্ন উপায়ে 3-এর বিভাজ্যতা সম্পর্কে চিন্তা করি। আচ্ছা, বিভাজ্যতা এগুলো সব তোমাদেরকে বুঝাইছি, হ্যাঁ? বুঝিয়েছি। সো আর করার দরকার নেই, মানে এগুলো তার সময় নষ্ট না করি। তারপরে একটা কথা যেটা আগের ক্লাসে বলা হয়নি, মিস হয়ে গিয়েছিল, ওটা দেখো। আমি কি বলেছিলাম যে কোনো একটা সংখ্যাকে 3 দ্বারা ভাগ করতে পারবো কিনা? ভাগ, আচ্ছা আবারও বলি, ভাগ করা বলতে বোঝাচ্ছি যে নিঃশেষে বিভাজ্য, হ্যাঁ? কোনো একটা সংখ্যা দিয়ে আমি 3কে নিঃশেষে মানে ভাগ করতে পারবো কিনা, এটা বোঝার উপায় কি? গত ক্লাসে বলেছিলাম যে যতগুলো অঙ্ক থাকবে সবগুলোকে যোগ করে দিবা। যোগ করার পরে যে যোগফলটা থাকবে ওটাকে যদি তুমি 3 দিয়ে ভাগ করতে পারো, তাহলে তুমি 3 দ্বারা বিভাজ্য এটা বুঝে যাবা। ওটা একদম ঠিক ছিল। এখন আরো একটা কথা, সেটা হচ্ছে তোমরা চাইলে যোগ করার আগে এই কাজটা করতে পারো। এই কাজটা করলে কি হবে, তোমাদের হচ্ছে যে কাজটা মানে
যোগ করার কাজটা সহজ হবে। দেখো যে সকল সংখ্যা 3 দ্বারা ভাগ যায় 1 থেকে 9 এর মাঝে, যেমন হচ্ছে 3, 6, 9, এইগুলা যদি দেখো, এই তিনটা অঙ্ক যদি দেখো, সরি এই তিনটা সংখ্যা যদি দেখো, তাহলে কেটে দিবা তাদেরকে। যেমন এখানে দেখো আমাদের সংখ্যা আছে কত, 43,905। এখানে দেখো 3ও আছে 9ও আছে, তো 3 আর 9 কে কেটে দাও। এখন কি, এখন কাটার ফলে লাভ কি হলো, এদেরকে আর যোগ করতে হবে না তোমাকে, তুমি জাস্ট এখন 4 যোগ 0 যোগ 5 করে দাও, তাহলে হইলো আমাদের 9। এখন 9 কে তুমি 3 দ্বারা ভাগ করতে পারছো, দেখো তো, অবশ্যই 3 দ্বারা ভাগ করতে পারছো। ভাগফল হবে তোমার 3 আর ভাগশেষ হবে 0 0। তো এই যে দেখো ভাগশেষ 0, তার মানে আমি এখন বুঝছি কি আমার এই যে পুরা এই সংখ্যাটা এটা নিঃশেষে বিভাজ্য 3 দ্বারা। ঠিক আছে, Yes, sir. ওকে, Yes, sir. এবার সামনে যাই চলো। মোহাম্মদ তোমার সার্ভারে তো বিসি নাই কে, বিসি চ্যাট নাই কে? স্যার কমিয়ে কমিয়ে এসডব্লিউ দিবেন। এইচডাব্লিউ আজকে দিইনি, হ্যাঁ আচ্ছা কমিয়েই দিব, বেশি দিইনি তো। এইচডাব্লিউ দিয়েছি কি বেশি? দিই নাই তো মনে হয়, একটাই দিয়েছি জাস্ট, একটা কি দুইটা, এই যে একটা দিয়েছি। হাইট করে রাখছো, এদিকে হাইট ছড়াও, দেখো তুমি সেটিং চেক দিয়ে হাইট দুইটা করে থেকে রাখছো, তিনটা দিয়েছেন। হ্যাঁ পুরা থেকে সরাও, আচ্ছা। করলে শুধু এখন সরালে 4 দ্বারা বিভাজ্য কেন, এটা তো আমরা আগের ক্লাসে দেখেছি তাই না? Yes, sir. ওকে, সো এগুলো তো আর সময় নষ্ট না করি, সার্ভারটা নিলে আবার তোমরা নতুন এই করে বাড়ির বানাও। কাজটা করবা। হ্যাঁ এখানে কি করবা, এখানে করবা হচ্ছে যে 3, 4 এবং উভয় দ্বারা কোনগুলা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য কিনা বুঝার উপায়, 4 দ্বারা বিভাজ্য কিনা বুঝার উপায় গত ক্লাসে হয়েছে না হয়নি বলো? তিনটা এমএম Yes, লাগবে না, sir. স্যার হয়েছে। হয়েছে। তাহলে তোমরা বাইর করতে পারবা না হয় কিনা বিভাজ্য এগুলা? Yes, sir. অবশ্যই, Yes, কেউ sir. যদি ভুলে গিয়ে থাকো রেকর্ড ক্লাস দেখে নিবা। দিয়া তোমার সার্ভারে একটা ওকে, নাম দিবা, সামনে যাই। স্যার কি মাহিম, বিভাজ্য? আর লিখছি না এমন তুমি এমন Sir, my name is Manager, sir. মাহিম, নাম বল, নতুন করে বানাও, আর দুজন মিলে সুন্দর করে সার্ভারটা বানাই। স্যার কোথা থেকে যেন হ্যাঁ নয়েজ অফ করেছি, শব্দ আসছে। হ্যাঁ মিউট করেছি। ঠিক আছে দেখো, এখন এখানে কি বলেছে, সবচেয়ে ছোট কোন সংখ্যা 12 ও 18 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এটার জন্য আমাদেরকে কি করতে হবে, সবচেয়ে ছোট, এই যে তোমাদেরকে কি বলেছিলাম, সবচেয়ে ছোট, হ্যাঁ বা সর্বনিম্ন বা, স্যার এটা লসাগু করতে হবে। হ্যাঁ লসাগু করতে হবে। এটা দেখলে বুঝবা যে লসাগু, তো লসাগু করে নিবা তাহলে তোমরা ওই উপায়ে। আচ্ছা উৎপাদক বের করে, আচ্ছা মৌলিক উৎপাদক তো আমরা ওইভাবে বের করলাম, হ্যাঁ এই যে তোমার ভেঙে ভেঙে। আচ্ছা মৌলিক উৎপাদক আরেকভাবে বের করা যায়, হ্যাঁ কতক্ষণ আছে, হ্যাঁ সময় আছে যথেষ্ট বোঝানোর মতো, বুঝাই দিই তাহলে। দেখো এখন তোমরা কি করবা, 12 আর 18 লসাগু বের করতে হবে তাই না, 12 আর 18। আচ্ছা দেখো এখানে কিন্তু আরো একটা নিয়ম দেখাচ্ছি তোমাদেরকে লসাগু বের করার, দুইটা অলরেডি দেখানো হয়ে গেছে, এটা হচ্ছে 3 নম্বর নিয়ম। 12 আর হচ্ছে 18, তো এইটা লসাগু বের করার জন্য প্রথমে আমরা কি করব, 2 দিয়ে দুইটা সংখ্যাকে আচ্ছা যখন তোমার এখানে দুইটা সংখ্যা আছে তখন কিন্তু দুইটা সংখ্যায় ভাগ যেতে হবে, হ্যাঁ আমরা দেখব 2 দিয়ে দুইটা সংখ্যায় ভাগ যায় কিনা। 12 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 18 কেও 2 দিয়ে ভাগ করতে পারি, ওই জন্য আমরা 2 দিয়ে কাজ করতে পারবো। 2 দিয়ে যদি 12 কে ভাগ করি তাহলে ভাগফল হয় 6, আর 18 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি ভাগফল হয় 9। স্যার নয়। ওকে, এরপর আবার দেখব এই দুইটা সংখ্যাকেই কি আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করতে পারি, 6 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু 9 কে পারছি না, ওই জন্য আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে 2 এর পরের সংখ্যা হচ্ছে 3, 3 এ যাই চলো। 3 দিয়ে দেখো 6 কে ভাগ করতে পারবো, 9 কেও ভাগ করতে পারবো, ওই জন্য স্যার আমরা 3 দিয়ে কাজ করতে পারবো। 3 দিয়ে যাবে। হ্যাঁ 3 দিয়ে যাবে, কারণ দেখো 6 দিয়ে যাচ্ছে, 9 মানে 6 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারছি, আবার 9 কেও 3 দিয়ে ভাগ করতে পারছি, তাই না? Yes, sir. ওই জন্য 3 দিয়ে হবে। তো 3 দিয়ে যদি 6 কে ভাগ করি তাহলে হয় 2, আর 3 কে ভাগ করলে এখানে হয় কত, 3। এইবার দেখো এই 2 ও মৌলিক সংখ্যা, 3 ও মৌলিক সংখ্যা, এখানে কি কোনো আর যৌগিক সংখ্যা আছে? No, sir. না, তাহলে আমাকে আর ভাগ করতে হবে না। এখন এখান থেকে আমি লসাগু কিভাবে বের করব, এখানে মৌলিক, আচ্ছা সাধারণ কোনগুলা, হ্যাঁ তোমার এইখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে সাধারণ, এই যে এই দুইটা হচ্ছে সাধারণ, ঠিক আছে, আর এই যে এই দুইটা হচ্ছে সাধারণ নয়।
তো তোমাদের এখন কি করতে হবে, এই যে এই দুইটা আর এই দুইটা এদেরকে গুণ করতে হবে। তাহলে সাধারণগুলো আগে লিখি, 2 গুণ 3, এই দুইটা হচ্ছে আমাদের সাধারণ। আর এই যে এই দুইটা সাধারণ না, এই দুইটাকেও আমাদের গুণ করতে হবে এটার সাথে, 2 গুণ 3। তাহলে এখন গুণ করি, গুণফল কত হয়, 3 এর সাথে 2 গুণ করলে হয় 6, 6 দুগুণে হয় 12, 3 12তে হয় 36, 12 সাথে 3 গুণ করো দেখো 36 আছে। তাহলে এখান থেকে আমাদের লসাগু হচ্ছে 36। বুঝছো সবাই? Yes, sir. আচ্ছা, এই যে আমরা যে নিয়মে আগে দেখেছিলাম ওই নিয়মে তোমরা বাইর করে দেখতে পারো, একই অ্যান্সার আসবে। ঠিক আছে, তো তিনটা উপায়ের মধ্যে তুমি যে কোনো এর মধ্যে যে কোনো একটাতে করো, অ্যান্সার একই আসবে। এটা বুঝছো সবাই নিয়মটা? Yes, sir. স্যার এইভাবে তো পারি এভাবে কি হয়েছে আরাধ্যা? পারি পারো, তাহলে তো খুবই ভালো। ওকে, এখন আমাদের এখানে তিনটা সংখ্যা আছে, তো তিনটা সংখ্যার লসাগু বাইর করতে হবে। হ্যাঁ, তো এটা করে দেখিয়েছি তোমাদেরকে। এখন দেখো, তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের এখানে যদি দুইটা সংখ্যা থাকে তখন দুইটা সংখ্যাকেই ভাগ যেতে হবে। হ্যাঁ, কিন্তু তোমাদের লসাগু বাইর করার সময়, শুনিনি আচ্ছা লসাগু বাইর করার সময় তোমাদেরকে বলেছিলাম যে এখানে যদি দুইটা সংখ্যা থাকে, আমরা এইখানে যে সংখ্যাটা বসাবো সেইটা দিয়ে দুইটা সংখ্যাকেই ভাগ করা যেতে। স্যার কথা বোঝা যাচ্ছে না বাকিরা কথা বুঝতে পারো? Yes, sir. Yes, sir. বুঝা যাচ্ছে না। Yes, sir. আচ্ছা মাহিম, কথা বুঝে যায়? Yes, sir. স্যার আচ্ছা কথা বুঝা যাচ্ছে। আচ্ছা, কথা বুঝে যাচ্ছে। যারা বুঝতে পারছো না, তোমাদের ডিভাইসের অথবা নেটের প্রবলেম হতে পারে। হ্যাঁ, ভলিউমটা একটু বাড়িয়ে নাও। ওকে, দেখো। আচ্ছা আরাধ্যা, আবার বলছি, দেখো কি বলেছিলাম যে যদি তোমাদের এখানে দুইটা সংখ্যা থাকে তাহলে এইখানে আমরা যে সংখ্যাটা বসাবো, এই যে এইখানে এই সংখ্যাটা দিয়ে দুইটা সংখ্যাকেই নিঃশেষে বিভাজ্য হতে হবে। হ্যাঁ, দুইটা সংখ্যার ক্ষেত্রে, লসাগুর ক্ষেত্রে। কিন্তু যদি তিনটা সংখ্যা থাকে তখন কি দুইটাকেই ভাগ যেতে হবে? অ্যান্সার হচ্ছে তিনটা সংখ্যা যদি থাকে তাহলে তোমার ভাগ যেতে হবে, যেগুলা মৌলিক সংখ্যা থাকবে সেটা যদি ভাগ না যায় তাহলে অসুবিধা নাই। ঠিক আছে, বুঝছো? Yes, sir. যেমন এখানে দেখো, আমি যদি 2 দিয়ে ভাগ করি, এই 12কেও ভাগ করতে পারছি, 4কেও 14কেও ভাগ করতে পারছি, 18কেও ভাগ করতে পারছি, ওই জন্য এখানে 18 আমরা 2 দিয়ে নিলাম। হ্যাঁ, যাচ্ছে, ওই জন্য 2 দিয়ে নিলাম। এখন 3 দিয়ে 6কে ভাগ করতে পারছি, 9কেও ভাগ করতে পারছি, কিন্তু এই যে এই 7 এটাকে ভাগ কিন্তু করতে সাত পারছি দিয়ে না, করা যাচ্ছে না যাচ্ছে না। কিন্তু একটা বিষয় খেয়াল করো, 7 কিন্তু মৌলিক সংখ্যা, তাই না? Yes, sir. ইয়েস স্যার যেহেতু 7 হচ্ছে মৌলিক সংখ্যা, ওই জন্য ভাগ করতে না পারলেও আমরা নিতে পারবো 3কে। ঠিক আছে, Yes, sir. আমাদেরকে দেখতে হবে যে যেইটা এখানে বসাচ্ছি সেইটা দিয়ে সবগুলা যৌগিক সংখ্যাকে ভাগ করতে পারছি কিনা। ঠিক আছে, Okay, sir. যেহেতু যৌগিক সংখ্যাগুলোকে ভাগ করতে পারছি ওই জন্য আমরা এখানে 3 বসাতে পারবো। তাহলে 6কে ভাগ করলে হয় 2 আর 9কে ভাগ করলে হয় 3। তাহলে এখন এখানে আমাদের কমন কোনগুলা? কমন হচ্ছে এই যে এই দুইটা হচ্ছে আমাদের কমন গুণনীয়ক, কমন মৌলিক গুণনীয়ক। আর এই যে এই তিনটা হচ্ছে কমন নয় বা অন্যান্য গুণনীয়ক। এখন তাহলে কি করব, কমনগুলা বসাবো আর যেগুলা কমন না ওইগুলা বসাবো। এরপর আমরা গুণ করে দিব, গুণ করলে লসাগু পেয়ে যাব। তো 3 দুগুণে হয় 6, 6 সাথে যদি এই 2 গুণ করি তাহলে হয় 6 দুগুণে 12, 12 সাথে 7 গুণ করলে 5 12 60 আর হচ্ছে তোমার 24, তাহলে হয় তোমার 84, হ্যাঁ 84 হয়। তাহলে এখানে 84 হবে, আর 84 সাথে যদি আমরা 3 গুণ করি, 3 6 18, সরি 3 8 24, 3 4 12, তাহলে হয় তোমার 252। তাহলে তোমাদের এখানে লসাগু হবে 252। ঠিক আছে, Yes, sir. ইয়েস ওকে, বুঝছো সবাই এটা? Yes, Yes, sir. sir. জি স্যার আচ্ছা, তো এই যে লসাগু বের করার নিয়মটা আবার এখানে দেওয়া আছে। হ্যাঁ, সবাই মানে নিয়মটা আমি দেখাইলাম, সো নিয়মটা রিপিট করছি না। আচ্ছা, একটা বিষয় কি, যেখানে যেটা আমাদের ভাগ যায়নি, হ্যাঁ সেটাকে কিন্তু হুবহু নিচে নামিয়ে দিতে হবে। ঠিক আছে, মৌলিক সংখ্যা যেটা জি ভাগ স্যার যায়নি। ওকে, এখন এখানে 4টা লসাগু বের করতে দেওয়া আছে, তোমরা এই যে যেই নিয়মে দেখাইলাম এই নিয়মে করবা। ঠিক আছে, এটা এটা কি Yes, হোমওয়ার্ক? sir. হ্যাঁ হোমওয়ার্ক। Sir, class শেষ। হ্যাঁ, ক্লাস শেষ আর হচ্ছে 2 মিনিট মতো আছে, 2 মিনিট না 1 মিনিট।
সম্ভবত, 1 মিনিট আর শেষ। নাই কিছু। হ্যাঁ, এই যে এটা দিয়ে একটা গল্প তৈরি করবা, আগের ক্লাসের মতো এটা দিয়েও একটা গল্প তৈরি করবা। আর এখানে দেখো কি বলেছে, সাধারণ গুণিতক নির্ণয় করি কিভাবে, ওই যে যেভাবে দেখাইলাম। হ্যাঁ, আচ্ছা এখানে একটা বিষয় দেখো, তোমাদের যদি একটা সংখ্যা দুইটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা হয় মৌলিক সংখ্যা, দেখো কি 7 হচ্ছে মৌলিক সংখ্যা, তো ওই যে যেটা দেখাইলাম যে নিয়ম 7 আর 12, তাহলে কি করবা, প্রথমে 7 দিয়ে ভাগ করার চেষ্টা করবা। 7 দিয়ে কি মানে 7কে তো ভাগ করতে পারছো, 12কে করতে পারছো না ভাগ, ওই জন্য কি করবা, এই দুইটা সংখ্যাকে জাস্ট গুণ করে দাও। আচ্ছা, মেন কথা হলো কি, মেন কথা হচ্ছে তুমি আর তোমার কাছে যদি একটা মৌলিক সংখ্যা থাকে, তাহলে ওই মৌলিক সংখ্যা দিয়ে অন্য যে সংখ্যাটা আছে যদি ভাগ না যায় তাহলে দুইটাকে গুণ করে দিবা। এই 7 দিয়ে কি তুমি 12কে গুণ করতে পারো? না না স্যার। স্যার। না, যেহেতু পারো না, তাহলে তুমি 7 আর এই যে 12 আছে এই দুটাকে গুণ করে দাও, তাহলে 7 12তে হয় তোমার 84। আচ্ছা আরাধ্যা, আমি বললাম যে তোমার কাছে যদি দুইটা সংখ্যা লসাগু বাইর করতে দেয়, হ্যাঁ, এবং এদের মধ্যে একটা মৌলিক সংখ্যা থাকে, যেমন দেখো এখানে 7 হচ্ছে মৌলিক সংখ্যা, তো এখন তুমি দেখবা এই মৌলিক সংখ্যাটা দিয়ে অন্য যে সংখ্যাটা আছে ওটা ভাগ করা যায় কিনা, মানে 12 ভাগ 7 এটা হয় কিনা, এটা তো হচ্ছে না। যেহেতু হচ্ছে না, তাহলে তুমি কি করবা, সিম্পলি গুণ করে দিবা দুইটাকে, গুণ করে যেটা পাবো ওটাই তোমার লসাগু। তাহলে এই যে 84 পাইলাম, এই 84 হচ্ছে আমাদের লসাগু। 7 গুণিত যদি 12 করি 84, এটা হচ্ছে আমাদের লসাগু। আর যদি ভাগ করা যায় তো এখানে, তাহলে অন্য কেস হইতো, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। বুঝছো এটা? ইয়েস স্যার। Yes, sir. তো এটা একবার করবা, হ্যাঁ, এটা আমি যদিও করে দিলাম তারপরেও করবা নিজে নিজে, তাহলে মনে থাকবে। বুঝছো সবাই? ইয়েস স্যার। Yes, sir. তো আজকের ক্লাসে পর্যন্তই, লিভ নিয়ে নিতে পারো তোমরা।